উড়িষ্যা দিল্লির পর এবার ছত্তিশগড়েও বাঙালিদের নির্যাতনের অভিযোগ। ছত্তিশগড়ে কাজ করতে গিয়ে গ্রেফতার কৃষ্ণনগরের পরিযায়ী শ্রমিকদের গ্রেফতারের প্রতিবাদে বিজেপিকে তোপ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। সে বিষয়ে বিস্তারিত জানতে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, উড়িষ্যা এবং দিল্লিতে আমরা দেখেছি বাঙালিদের উপর নির্যাতন, এবার ছত্তিশগড়েও একই ছবি, এমনটাই অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কি অভিযোগ রয়েছে সাংসদের? গতকাল রাত্রে নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি ভিডিও পোস্ট করেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং ভিডিও বার্তায় তিনি বলেন যে ছত্তিশগড়ে কাজ করতে যাওয়া 9 জন বাঙালি পরিযায়ী শ্রমিককে জোর করে আটকে রেখেছে সে রাজ্যের পুলিশ। সঠিক নথিপত্র থাকা সত্ত্বেও ওই বাঙালি শ্রমিকদের জেলে রাখা হয়েছে বলে তিনি অভিযোগ করেন এবং এই ভিডিওতে তার আরো যে অভিযোগ ছিল যে তার লোকসভা কেন্দ্রের 9 জন বাসিন্দা ছত্তিশগড়ের কোন্দাগাঁও জেলার একটি স্কুলে রাজমিস্ত্রি কাজ করতে গেছিলেন, কিন্তু গত শনিবার আচমকাই ছত্তিশগড়ের বাসস্থান থেকে তাদের তুলে নিয়ে যায় পুলিশ এবং সমস্ত নথিপত্র থাকা সত্ত্বেও তাদের জোর করে জেলে বন্দি রাখা হয়েছে এবং তাদের ফোন কেড়ে নেওয়া হয়েছে, ফলে পরিবারের সদস্যরা তাদের সাথে যোগাযোগ করতে পারছে না। শনিবার থেকে 3 দিন কেটে যাওয়ার পরেও ওই শ্রমিকরা আদৌ কোথাও রয়েছে সেই বিষয়ে পরিবার এবং বাকিরা কেউ কিছু জানেন না বলেই তার অভিযোগ এবং এই পুরো বিষয়টাকে তিনি সরকারি মদতপুষ্ট অপহরণ বলে তোপ দেখেছেন। তিনি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন যে ডিটেনশন অর্ডার কপি, শুনানি এবং আইনি সহায়তা ছাড়া আটকে রাখা আছে 9 জন বাঙালিকে, তাদের সাথে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। আসলে সরকারি নির্দেশেই ওই শ্রমিকদের অপহরণ করেছে ছত্তিশগড় পুলিশ। যদিও স্থানীয় পুলিশ সুপারের সাথে যোগাযোগ করলে মহুয়া মৈত্রকে পুলিশের তরফ থেকে জানানো হয় যে ওই বাঙালি পরিযায়ী শ্রমিকদের বিরুদ্ধে আদিবাসীদের ধর্ষণের অভিযোগ রয়েছে, কিন্তু যথাযথ প্রক্রিয়া ছাড়াই কিভাবে ওই 9 জনকে আটকে রাখা হয়েছে সেই বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ। দেখো অঙ্কিতা, আগামীকালই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গোটা দেশ জুড়ে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলো বাঙালির উপর যেভাবে নির্যাতন হচ্ছে তার প্রতিবাদে একটি মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে কলকাতায়। কলকাতার পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত প্রতিবাদ মিছিল করার কথা তৃণমূল নেতা কর্মীদের। পাশাপাশি বাঙালি নির্যাতনের প্রতিবাদে দিল্লিতেও বিক্ষোভ কর্মসূচি দেখানোর ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর তার ঠিক আগেই সোমবার দিন রাত্রিরে উড়িষ্যা এবং দিল্লির পর ছত্তিশগড়েও বাঙালিদের ওপর নির্যাতন হচ্ছে বলে অভিযোগ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং অতি অবশ্যই তিনি এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের হস্তক্ষেপ দাবি করেন। পাশাপাশি তিনি পুরো বিষয়টি পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে জানিয়েছেন বলে উল্লেখ করেছেন এবং পশ্চিমবঙ্গ সরকার থেকে পুরো বিষয়টির উপর নজর রাখা হচ্ছে এবং ওই 9 জন শ্রমিককে জেল মুক্ত করে কিভাবে রাজ্যে ফিরিয়ে নিয়ে আসা যায় তার চেষ্টাই চলছে। যদিও এই বিষয়টি আগামীকাল যে প্রোগ্রাম আছে তৃণমূলের তার ঠিক আগের দিন এই ধরনের ঘটনা ঘটায় তৃণমূলের আন্দোলনের ঝাঁজ আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে। তাদের তরফ থেকে যে অভিযোগ তোলা হয়েছে যে বাংলা ভাষা বললেই তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন ভাবে সঠিক নথিপত্র থাকলেও তাদেরকে হেনস্থা করা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে পশ্চিমবঙ্গের কিছু শ্রমিককে বাংলাদেশি অপবাদ দিয়ে তাদের বাংলাদেশেও প্রত্যার্পণ করা হয়েছিল, পরে রাজ্য সরকারের অক্লান্ত চেষ্টায় তাদেরকে ফের পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনা সম্ভব হয়। আমরা কদিন আগে রায়গঞ্জের এক দম্পতির ক্ষেত্রে এই ঘটনা দেখেছিলাম। বিজেপি শাসিত রাজ্যগুলোতেই এই ধরনের ঘটনা ইচ্ছে করে করা হচ্ছে বলে তৃণমূলের তরফ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে এবং সম্প্রতিকালে সেই ঘটনা বৃদ্ধি পেয়েছে বলেই তাদের দাবি। দিল্লির জয় হিন্দ কলোনি বা উড়িষ্যার প্রায় 300 শ্রমিকের আটকে রাখার কথা আমরা জানিয়েছিলাম এবং তাদের বিদ্যুৎ এবং জলের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া ছিল। দেশ জুড়ে যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে সেখানেই বাঙালিদের উপর এই ধরনের নির্যাতন অভিযোগ হচ্ছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের এবং এর প্রতিবাদে আগামীকাল থেকে তারা লাগাতার পথে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ ছত্তিশগড়ে কাজ করতে গিয়ে কিন্তু গ্রেফতার হয়েছেন কৃষ্ণনগরের এই পরিযায়ী শ্রমিক এবং এই বিষয়টা নিয়ে এবার সুর চড়ালেন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র।
এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।